জাতীয় সংসদ থেকে সরাসরি যোগ দিয়েছেন আমাদের সহকর্মী আশিকিন প্রিন্স বৈঠকের সবশেষ খবর আমাদেরকে জানাবেন। শাকিল, বৈঠকটি কিছুক্ষণ আগে শুরু হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং যেখানে এই কমিটির যে সভাপতি সালাউদ্দিন আহমেদ তিনি বৈঠকের সভাপতিত্ব করছেন এবং অন্যান্য যে 11 জন সদস্য রয়েছেন তারা সেই বৈঠকে উপস্থিত রয়েছেন। তো বৈঠক শুরু হওয়ার আগে আমরা 2 জন সদস্যের সাথে কথা বলেছি এবং তারা বলার চেষ্টা করেছেন যে আজকে যেহেতু প্রথম বৈঠকে মূলত ভবিষ্যতের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। যারা সদস্য রয়েছেন তারা সবাই তাদের নিজস্ব মতামত দেবেন। একই সাথে তারা বলছেন যে তারা যাই করবেন দেশ এবং জাতির স্বার্থেই সেই কাজটি করা হবে। একটি প্রশ্ন ছিল যে 12 সদস্যের কমিটির আজকে বৈঠক করছে, তবে এই কমিটি মূলত 17 সদস্যের 5 জনের নাম দেওয়ার কথা ছিল বিরোধী দল থেকেই, সেই নামে তারা দেননি, তারা এই কমিটিতে অংশ নিচ্ছেন না। তো প্রশ্ন ছিল যে ভবিষ্যতে বিরোধী দলের নাম দেওয়ার সুযোগ আছে কিনা। তো কমিটির 2 জন সদস্য বলেছেন যে ভবিষ্যতে যা বিরোধী দল থেকে 5 জন সদস্যের নাম দেওয়ার সুযোগ রয়েছে। তো শাকিল, আপনাকে জানিয়ে রাখি যে গত বছরের অক্টোবরে জুলাই সনদ সই করেছিল বিভিন্ন রাজনৈতিক দল। এর প্রেক্ষিতে জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে সেটি নিয়ে একটি গণভোট হয়েছিল। গণভোটের পরবর্তীতে জামাতের পক্ষ থেকে বলা হয় যে এই জুলাই সনদটি গণভোটের প্রেক্ষিতে বাস্তবায়ন করতে হবে এবং সংবিধান সংস্কার করতে হবে। পক্ষান্তরে বিএনপির অবস্থান হচ্ছে তারা জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় এবং জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য সংবিধান সংশোধন প্রয়োজন এবং সংবিধান সংশোধনের জন্য মূলত সংসদে সরকার দলের পক্ষ থেকে এই বিশেষ কমিটি গঠন করা হয়েছে। তো বৈঠকটি চলছে। বৈঠক শেষে আজকের যে সিদ্ধান্ত সে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে এবং এরই মধ্যে সংসদ ভবনের ভিতরে কিন্তু সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে, যেখানে বক্তব্য রাখবেন এই বিশেষ কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জি, ধন্যবাদ আপনাকে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে।